হ্যালো গাইস, আজ তোমাদের এই শর্টসের মাধ্যমে ট্রায়াঙ্গেলে একটি অসাধারণ ট্রিক্স দেখাবো, যেটি তোমাদের এসএসসি সিজিএল 2025 এর জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। দেখো প্রশ্ন কী বলা হয়েছে। দেখো বলা হলো এবিসি একটি ট্রায়াঙ্গেল, এ ভার্টেক্স থেকে বিসি বাহুর ওপর একটি কী করা হলো, একটি স্ট্রেট লাইন ড্র করা হলো। ডি পয়েন্টটি যে কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে। এটা এরকম নয় যে ডি পয়েন্টটিকে বাইসেক্ট করবে বা এডি এর মধ্যমা হবে, এরকম কিছু বলেনি। ডি পয়েন্টটি যে কোনো একটি পয়েন্ট যেটি বিসিকে একটি নির্দিষ্ট রেশিওতে ভাগ করেছে। আমি কী করেছি, এ আর ডি যোগ করে দিয়েছি। বলা হলো যে বিডি ইস টু সিডি ইস টু 2:5, মানে বিডি আর সিডি রেশিও 2:5 বলে দেওয়া হলো। নির্ণয় করতে হবে এরিয়া অফ এবিডি আর এরিয়া অফ এডিসি এর মধ্যে রেশিও। তাহলে দেখো এবিডি আর এডিসি দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এদের এরিয়া রেশিও কী হবে, তুমি ওদের বেস দেখতে পাচ্ছি বিডি আর সিডি। তাহলে এদের রেশিওর স্কোয়ার করলে আমি এদের রেশিও পেয়ে যাবো না, এটা কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল নয়। সবসময় মনে রাখবো যে যখন একটি ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো একটি ভার্টেক্স থেকে অপোজিট সাইডের ওপর একটি স্ট্রেট লাইন ড্র করা হবে এবং সেখানে দুটি ট্রায়াঙ্গেল তৈরি হবে, তখন ইন্ডিভিজুয়াল ট্রায়াঙ্গেলগুলোর এরিয়া রেশিও হবে তাদের বেস রেশিওর সঙ্গে সমান। কেন? তাহলে দেখো এরিয়া অফ এবিডি আর এরিয়া অফ এডিসির রেশিও কী হবে, তুমি বলতে বেস রেশিও মানে বিডি বাই সিডি। বেস কী হবে, বিডি আর সিডি। তাহলে বিডি সিডি ইস টু মানে কি 2:5, তার মানে একদম যেটা বেসের রেশিও দেওয়া আছে সেটা হয়ে যাবে এদের এরিয়া রেশিও। এটা কেন হবে, দেখো এ ভার্টেক্স থেকে অপোজিট সাইড বিসির ওপর একটি লম্ব বা পারপেন্ডিকুলার ড্র করা যাবে, সেটা হচ্ছে এইচ। সেটা লেন্থ আমি ধরে নিলাম এইচ, ঠিক আছে, হাইট। তাহলে এই পারপেন্ডিকুলারটি একটি কেন ড্র করা যাবে, কারণ একটি পয়েন্ট থেকে একটি স্ট্রেট লাইনের ওপর একটি কী করা যায়, পারপেন্ডিকুলার ড্র করা যায়। ইটস নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক, এখানে কোনো অসুবিধা নেই। তাহলে আমি যখন এরিয়া অফ এবিডি নির্ণয় করবো, তুমি কী বলবে, হাফ ইন্টু বেস ইন্টু বিডি ইন্টু এইচ। আর এরিয়া অফ এসিডি যখন নির্ণয় করবো, হাফ ইন্টু বেস কি সিডি ইন্টু এইচ। ইস নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে হাফ ক্যান্সেল আউট হয়ে গেলো, এইচ ক্যান্সেল আউট হয়ে গেলো, পড়ে রইল কি বিডি বাই সিডি। তাহলে বোঝা গেল যে কেন এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিও এদের বেস রেশিওর সঙ্গে সমান হবে। তাহলে আমি আনসার পেলাম কি, যে যখনই দেখবো যে দুটি ট্রায়াঙ্গেলের একটি ভার্টেক্স, একটি কমন ভার্টেক্স এবং একটি কমন বেস থাকবে, তখন তাদের এরিয়া রেশিও হবে তাদের বেস রেশিওর সঙ্গে সমান। সিমিলারলি এই দুটো আনসার তোমরা করে দেখাও, এরিয়া অফ এবিডি বাই এরিয়া অফ এবিসি আর এরিয়া অফ এসিডি বাই এরিয়া অফ এবিসি। এটা তোমাদের হোমওয়ার্ক রইল।